জুম্মা মুবারক। হ্যালো। আজ পবিত্র শুক্রবার, পবিত্র জুম্মার দিন। যে জুম্মা মুবারককে ছোট হজের সমান, ছোট হজ হিসেবে মূল্যায়ন করা হয়। হজের সময় লক্ষ লক্ষ মানুষ পবিত্র কাবা শরীফে জড়ো হয়, একত্রিত হন, তোয়াফ করেন, কোলাকুলি করেন। হজের শেষে হাজি সাহেবরা, হাজি সাহেবিনের, সাহেবা সাহেবানীরা, সাহেবানী মানে নারীগণ, আমরা হইতে হাজুনি, হাজুনি। আর পবিত্র জুম্মার দিনে মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে মানুষ কোলাকুলি করে, একে আপন, অন্যকে বুকে জড়িয়ে নেয়, আপন করে নেয়, তাই না? যে মানুষে মানুষে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, এসব নিয়েই একটি সমাজ গড়ে ওঠে, সমাজ প্রতিষ্ঠা লাভ করে। মানুষ সামাজিক প্রাণী, সামাজিক জীব। পশুরাও কিন্তু সঙ্ঘবদ্ধ হয়ে বসবাস করে, তাই না? পাখি দলবদ্ধভাবে, কাক, সব কাক একসাথে জড়ো হয়। মৌমাছি দেখবে একসাথে থাকে, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে। লাভ ইজ পাওয়ার। রাকিব লিখেছেন, সেপুদা, আই লাভ ইউ। থ্যাংক ইউ রাকিব। এনামুল ইসলাম, ওয়েলকাম। ভাই ভাই, গত 2 দিন যাবৎ হাজার হাজার টেলিফোন। আমাকে ভালোবাসে যারা, তারা আমার মৃত্যু সংবাদ শুনে খোঁজ নেয়ার জন্যে টেলিফোন করে। এখন জবাব তো দিতে হয়, তাই না? রাকিব লিখেছেন, সেবুদা, আপনাকে মরতে দিব না আমি। না, এটা কোনো রাজা বাদশাহ, যত বিক্রমশালী মহাবীর আলেকজান্ডার থেকে শুরু করে আরো কত শক্তিশালী মহামানবরাও চিরজীবন বেঁচে থাকতে পারেনি। এটা প্রকৃতির নিয়ম। মৃত্যু, জন্ম, জন্ম, মৃত্যু। জন্ম হলে মৃত্যু হতেই হবে, মৃত্যু হবেই। মৃত্যু কিন্তু শেষ নয়, চলমান। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, বাই রোটেশন চলতে থাকবে। এ পৃথিবী খালি করে দিতে হবে, পুরনোরা চলে যাবে, নতুনরা আসবে। মানসিকভাবে তৈরি থাকতে হবে। এই যে গতকালকে ছড়িয়ে দিয়েছে, ওহ মাই গড, সারা পৃথিবী, পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই, এমন কোনো দেশ নেই, জনপদ নেই, বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষের আগ্রহ, সরাসরি একটু আমার কণ্ঠ শুনবে। আমি লাইভে বলেছি, সেটাও বিশ্বাস করে না, পারে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস নকল করে বিভিন্নজন এইভাবে করতে পারে। বলছে, না আপনাকে দেখি, লাইভে একটু দেখি, আপনার কথা শুনি। লাইভে কথা বলতেছি, তাও বলতেছে, তারপরেও সন্দেহ হচ্ছে। বলছে যে এটা আগের রেকর্ড কেউ প্লে করছে ভিডিও। আপনি বলেন আজকে, এখন কয় তারিখ আজকে? গতকালকের কথা।
আমি বলি যে, "আজকে ২৪ তারিখ।" তখন বলল যে, "হ্যাঁ, তাইলে ঠিক আছে। তাহলে এটা অরিজিনাল সেফুদা।" অনেক মানুষকে ধোঁকা দিয়েছে অনলাইনে। আর আমি কখনো টিকটকে যাই না। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। অথচ আপনি শুনবেন যে হুবহু আমি লাইভ কথা বলছি। এমন করে নিয়েছে তারা। ক্রিমিনাল ওরে বাবারে বাবা! সবচাইতে লজ্জা হয় যে এরা কিন্তু বাংলাদেশের যেখানে প্রায় 95% মুসলমান, এই মুসলমানরা এই ঘটনা ঘটাচ্ছে না? ওহ মাই গড! এরা ইসলামের শত্রু। জানা এরা জানোয়ারের চেয়েও অধম। মানবতার শত্রু, জাতির শত্রু। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। কারণ নবীজির শিক্ষা হলো মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না। এই যে মিথ্যা প্রপাগান্ডা করে, এরা ভাই কোন ধর্মে আছে? কোন ধর্মেই নাই। সকল ধর্মেই ১ম কথা হলো মিথ্যা কথা বলবে না, সৎ জীবন যাপন করবে, কাউকে ধোঁকা দিবে না, কারো সম্পদ আত্মসাৎ করবে না। এই যে আজকে শুক্রবার, জুমার নামাজের দিন। লোক দেখানোর জন্যে নামাজ পড়তে যাবে। কিন্তু মনে তাদের কুচিন্তা, দুশ্চিন্তা, হিংসা, বিদ্বেষ, শুধু হিংসা। হিংসে করে কেউ কখনো বড় হতে পারে না। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশ দাদুকে, সেবুদাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। তোমার মানুষ যেকোনো কিছু দেখতে চাইতেই পারে। সেটা তার অভিলাষ, মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা। কিন্তু বাংলাদেশের মতো এই অসভ্য জনপদের নেতা হওয়ার যোগ্যতা ভাই আমার নেই। কারণ অসভ্য মানুষদের নেতা হতে হলে অসভ্য হতে হবে। অসৎ মানুষদের নেতা হতে হলে অসৎ হতে হবে। ধোঁকাবাজ, প্রতারক হতে হবে। দেখো আমি আজ কারো সমালোচনা করতে চাই না। তবে একটাই বলব, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ৫৪ বছরে বাংলাদেশে একজনও সৎ নেতা-নেত্রী ক্ষমতায় আসে নাই। এবং অসৎ নেতৃত্বের কারণেই আজও বাংলাদেশের তরুণ সমাজ বিভ্রান্ত। তরুণীরা লেখাপড়া শেষ করে কি করবে? তাদের বেকারত্বের জীবন বেছে নিতে হয়। অনেকে আত্মহত্যা করে। প্রেমিক-প্রেমিকাদের প্রেম ভেঙে যায়। কত কষ্টের জীবন। এজন্যে বলছি তোমরা উচ্চ ডিগ্রি লাভ না করে ওই এমএ পাস, বিএ পাস এসব না করে তোমরা আদর্শ শ্রমিক হও, আদর্শ কৃষক হও। ছোট, ছোট টেকনোলজিক্যাল স্কুল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখে কারিগরি শিক্ষা গ্রহণ করে মধ্যবিত্ত জীবন যাপন করো। নিজেদের ছোট, ছোট প্রকল্প গড়ে তোলো। চাকরি করতে হবে। এই মানসিকতা মন থেকে, ব্রেইন থেকে ডিলেট করে ফেলতে হবে। মুছে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হব। নো নিড। বিসিএস ক্যাডাররা এসে তোমার কোম্পানিতে চাকরি করবে। তোমার প্রজেক্টে চাকরি করবে। তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একেকজন এসে বড়, বড় ডিরেক্টর জেনারেল হবে। তুমি ব্যাংকার হবে, শিল্পপতি হবে। ঠিক কি না বলো? মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক হবে। রথসাইল্ড ১৫৬৭ সালে এই ইহুদি পরিবার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। আজও তারা সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি, সবকিছু রাজনীতি, ধর্মনীতি তারা কন্ট্রোল করে। রথসাইল্ড, বুঝতে পেরেছ? রকসাইল্ড, রকসাইল্ড। এটা তোমরা দেখো, গুগলে গিয়ে দেখো, পাবে।
হ্যাঁ, ওই যে লিখেছেন রাকিব লিখেছেন। রথস, রথস। ভাই আমার দাঁত নাই বুঝো না? রথ সাইড। ঠিক আছে? এটা আগে থেকে মনে থাকতে হবে। হ্যাঁ, এই যে দেখো রাকিব বলেছে এই যে রথসাইল্ড হলো ব্যাংকের জন্মদাতা। এই ব্যাংকিং সিস্টেম চালু করেছে তারা। এখন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক গড়ে তুলে তিনি নিজেও সমস্যা হলো যে তারগুলো চোখে পড়ে গেছে মানুষের। সে গরিবদের নাম করে সে নিজে ফায়দা নিয়েছে। ফায়দা লুটেছে বেশি, ব্যক্তি স্বার্থ বেশি করেছে। কাজেই এইজন্যে মানুষ তাকে অপছন্দ করছে। যে আশা করে মানুষ তাকে নিয়ে এসেছিল। যদিও একটা বিভ্রান্ত কিছু উদ্ভ্রান্ত লোক তাকে এনেছে, আমি চাই নাই। কারণ এই লোকের চরিত্র সম্পর্কে আমি জানি ভাই। অত্যন্ত স্বার্থপর, আমেরিকান সাম্রাজ্যবাদের পদলেখী কুত্তা, একটা জঘন্য খারাপ অসৎ লোক ডক্টর ইউনূস, জঘন্য খারাপ লোক। হ্যাঁ, ইউনূস হটাও, দেশ বাঁচাও। শেখ হাসিনাও অনেক ভুল করেছেন। কিন্তু শেখ হাসিনা অসৎ ছিলেন না। শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই। তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন। দেশ এবং দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসেন। তার বাবা জীবন দিয়েছে এই দেশের জন্যে, এই দেশের মানুষের জন্যে। সপরিবারে তার মা-বাবা, ভাই, ৩ টা ভাই সবাইকে হত্যা করেছে। এদেরকে পেলে ২ টা বোনকেও হত্যা করত। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায়, দয়ায়, মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবার ফিরে আসবেন। ৭৫ তার পরিবারকে ধ্বংস করার পরেও ২১ বছর পর তিনি অক্লান্ত পরিশ্রমের পর বাংলাদেশের মানুষের মন জয় করে তিনি ক্ষমতায় এসেছেন। যদিও ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছাড়তে চান নাই। দিনের ভোট রাতে এইসব ভণ্ডামি কিছু করেছে। কাবুয়া কাদের মাদের এইসব তার দলের কিছু অসৎ নেতৃত্বের তার কিছু উপদেষ্টাদের ভুল উপদেশে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন। তার উচিত ছিল নির্বাচন দেয়া এবং বিরোধী দলকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করা। সেটা তিনি ভুল করেছেন। এখন ভুলের মাসুল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে সারাতে বলা হয়েছিল আগেই। অনেকে বলে, "হ্যাঁ, তুই শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানাইছিস তোর হাঁটুয়া পারে। তুই এখন শেখ হাসিনারে ভাগা।" আমি বলেছি, "ঠিক আছে হাঁটু আপাকে ভাগাবো। তার বিকল্প দাও আমাকে।" তখন আর কোনো বিকল্প দিতে পারে নাই। এখন চক্রান্ত করে হুমকিকারী শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে। হঠাৎ করে এই বুড়া ইনভ্যালিড অসৎ লোকটাকে আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের দালালকে স্বার্থান্বেষী ক্ষমতা লিপ্সু ইউনূসকে এনে বসাইছে। এখন কয় হাসিনার সময় ৩ বেলা খাইছি, এখন ১ বেলাও খাইতে পারি না। আমাদের হাসিনাকে তুই আবার ফিরাইয়া আইন্যা দে। ভাবতাছে আমি মানে সর্বময় ক্ষমতার মালিক। আমি ইচ্ছা করলেই পারি। নো, আমি পারি জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে আমরা যেমন একটা আন্দোলন ঘটিয়েছিলাম, গণ-অভ্যুত্থান ঘটিয়েছিলাম, তদ্রূপ আবার গণ-অভ্যুত্থান ঘটাতে হবে, বিপ্লব ঘটাতে হবে। তাইলেই শেখ হাসিনাকে আনতে পারবো, এই অথর্ব ইউনূসকে ঝাড়ু মেরে ভাগাতে পারবো। ডক্টর ইউনূস নির্লজ্জ বেহায়া, তোকে আমি বলছি তুই চলে যা। নাহলে তোকে ঝাড়ু মেরে বাংলার মানুষ তাড়িয়ে দিবে। তুই ব্যর্থ, তুই অথর্ব, তুই দেশটাকে শেষ করে দিয়েছিস, দেশের অর্থনীতি শেষ করে দিয়েছিস এবং মব ভায়োলেশন এর মাধ্যমে তুই মানুষের রাতের ঘুম হারাম করেছিস।
আমরা আবার ২ কোটির মতো প্রবাসী থাকি। এই প্রবাসীদের জীবন ধ্বংস করে দিয়েছে দুশ্চিন্তায়। ২৪ ঘন্টা আমরা দুশ্চিন্তায় থাকি। রাতে ঘুমাতে পারি না আমাদের প্রিয়জনদের চিন্তায়। দেশের মানুষের চিন্তায়, দেশের চিন্তায়। তুই দেশকে বিক্রি করে দিয়েছিস। ডক্টর ইউনূস, তোকে আমি শেফুদা বলছি, তোকে ঝাড়ু মারতে, মারতে তোর দাঁত সব ভেঙে দেব। তোর চামড়া তুলে দেব। ডক্টর ইউনূসের চামড়া তুলে নিব আমরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। লাভ ইজ পাওয়ার।